আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আজকের এই ভিডিওটি দেখছো, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি শেয়ার করছি। এই বিজ্ঞপ্তিটি হচ্ছে 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের ফর্ম পূরণ শুরু হবে 1 ডিসেম্বর থেকে, চলবে 9 ডিসেম্বর পর্যন্ত। অন্যান্য শিক্ষা বোর্ডেও এই ধরনের একটা নোটিশ প্রকাশিত হয়েছে। তবে ফর্ম পূরণের জন্য তোমাদের স্কুলগুলোতে অতিরিক্ত হারে টাকা নির্ধারণ করে। তোমরা ইতোমধ্যে হয়তোবা জেনে গেছো যে তোমাদেরকে কত টাকা করে ফর্ম পূরণের জন্য দিতে হবে। তবে শিক্ষা বোর্ড থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে তোমাদের কত টাকা দিতে বলা হয়েছে সেই বিষয়টি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাই না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। আমি যদি এই বিজ্ঞপ্তির একবারে নিচের দিকে যাই তাহলে তোমাদের সাথে পুরো বিষয়টি আমি শেয়ার করতে পারবো। এই যে ছকটা দেখতে পাচ্ছ তোমরা, এই ছকটাতে তোমাদের কোন কোন ফি কী কী হারে দিতে হবে সে বিষয়ে বিস্তারিত বলা আছে। তোমরা একটু ভালোভাবে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। প্রয়োজনে স্ক্রিনশট দাও। আমি এই বিষয়টি তোমাদের সাথে আর পড়ে শোনাচ্ছি না। আমি একেবারে টোটাল যে হিসাবটা সেই হিসাবটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা এই যে একটা ছক দেখতে পাচ্ছ, শিক্ষার্থীদের ফর্ম পূরণের মোট ফি, গ নম্বরে যে ছকটা দেখা যাচ্ছে, এখানে বিজ্ঞান বিভাগ নিয়মিত স্টুডেন্ট যারা চতুর্থ বিষয় সহ বোর্ড ফি হচ্ছে 1725 টাকা, কেন্দ্র ফি 515 টাকা, ব্যবহারিক ফি সহ মোট 2240 টাকা দিতে হবে। বিজ্ঞান বিভাগ মানে যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তাদের ফর্ম পূরণের জন্য মোট 2240 টাকা দিতে হবে। এটি বোর্ড নির্ধারিত। এরপরে ব্যবসায় শিক্ষা বিভাগের নিয়মিত শিক্ষার্থীরা তোমাদের চতুর্থ বিষয় সহ বোর্ড ফি হচ্ছে 1635 টাকা এবং কেন্দ্র ফি হচ্ছে 485 টাকা। এই ব্যবহারিক ফি সহ এখানে ইনক্লুড করা হয়েছে। মোট তোমাদের দিতে হবে 2120 টাকা। এরপরে মানবিক বিভাগের শিক্ষার্থীরাও ঠিক একই পরিমাণে ফি দেবে, মানে বোর্ড ফি হচ্ছে 1635 এবং কেন্দ্র ফি 485। এই ব্যবহারিক ফি সহ ইনক্লুড করার পরে এখানে মোট ফি এর পরিমাণ দাঁড়িয়েছে 2120 টাকা। তাহলে যারা সায়েন্স নিয়েছো যে সকল স্টুডেন্ট, তাদেরকে 2240 টাকা দিতে হবে ফর্ম পূরণের জন্য, এবং কমার্স এবং আর্টসের স্টুডেন্টদের জন্য ফর্ম পূরণের টাকা নির্ধারণ করেছে 2120 টাকা। এর বাইরে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ 1.5 থেকে 200 টাকা নির্ধারণ করতে পারে, কারণ ফর্ম পূরণ করতে হবে অনলাইনে, তার ফি আছে। এরপরে যদি শিক্ষা বোর্ডে যেতে হয়, যাতায়াত বাবদ যে ফিটা নির্ধারণ করে সেখানে 1-150 বেশি হওয়ার সম্ভাবনা নাই। তাহলে যদি আমরা দেখি যে যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের জন্য যেহেতু 2240 টাকা বোর্ড নির্ধারণ করে দিয়েছে, তাহলে কিন্তু যাবতীয় ব্যয় তার মধ্যেই হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ফর্ম পূরণের জন্য সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিতে পারে সায়েন্সের ক্ষেত্রে 2400 টাকা, মানে 2400 টাকা, এবং কমার্স ও আর্টসের স্টুডেন্টদের কাছ থেকে সর্বোচ্চ 2300 টাকা নিতে পারে। এর বেশি যদি নেয় তাহলে সেটা অমানবিকভাবে শিক্ষার্থীদের প্রতি জুলুম করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি এর বেশি নেয় কারো কাছ থেকে তাহলে অভিযোগ জানানো যেতে পারে যে আমাদের নির্ধারিত ফি-এর চেয়ে বেশি পরিমাণে আদায় করা হচ্ছে। এ বিষয়ে হয়তোবা কোনো কাজে আসবে, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার অনিয়ম বা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে। তাই শিক্ষার্থীদের বলছি, তোমাদের নির্ধারিত ফি-এর চেয়ে 150 বা 200 টাকা বেশি নিলে সেটা সহনীয় মাত্রায় পড়ে। এর চেয়ে যদি বেশি পরিমাণে আদায় করে সেটা অসহনীয় মাত্রায় পৌঁছে যায়। তোমরা এর প্রতিবাদ করবে এবং এই অতিরিক্ত টাকা তোমাদের কাছ থেকে যেন না নিতে পারে সে বিষয়ে সজাগ থাকবে। শিক্ষার্থীরা, তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যে সকল শিক্ষক বা অভিভাবক আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যদি ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই পরামর্শ দেবেন। আমার কোনো কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে, আমি শিক্ষকদের ব্যাপারে এবং অভিভাবকদের ব্যাপারে এই কথাটা বললাম যে আমি যা বলেছি তা ভুল বলেছি কিনা এটা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই সে পরামর্শগুলো দিবেন। আমি ভবিষ্যতে এ বিষয়ে আরও সজাগ থেকে ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।